পে স্কেলের গেজেট দাবিতে একযোগে মন্ত্রী ও 6 প্রতিমন্ত্রীদের স্মারকলিপি। সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com, সঙ্গে আছি আমি শারমি সুলতানা। পে স্কেলের গেজেট জারির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ একযোগে 14 মন্ত্রী ও 6 প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর এসব স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। স্মারকলিপিতে বলা হয়েছে, আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করায় দেশের জনগণ যেমনিভাবে ভোটাধিকার ফিরে পেয়েছে, তেমনিভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দেশের কর্মচারী অঙ্গনে সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। উক্ত সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দপ্তর, প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দপ্তর ভিত্তিক সংগঠন ও জাতীয় ভিত্তিক সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত জোট। বর্ণিত সংগঠনের ব্যানারে 2015 খ্রিস্টাব্দে দেয়া অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের নিকট থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার উক্ত সংগঠনের সঙ্গে আলোচনাও করেননি। অথচ বিগত বিএনপি সরকার 1991 ও 2005 খ্রিস্টাব্দের কর্মচারীদের দুঃখ দুর্দশার বিষয় বিবেচনা করে দুটি পে স্কেল দিয়েছিলেন। বিগত 11 বছর কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির দরুন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় 6 সদস্য পরিবারের ব্যয়ভার বহন করা নিয়ে কর্মচারীরা দিশেহারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার ও আপনার বিবৃতি ছিল যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে, যার ফলশ্রুতিতে কর্মচারীরা আশান্বিত হয়েছে। বিস্তারিত দেখতে পাবেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com-এ। ধন্যবাদ সবাইকে।